রাহুলের মর্মান্তিক মৃত্যু ঘিরে বারবার জিতের মতো সুপারস্টার নাম জড়িয়ে যাচ্ছে। দর্শক, ভিডিওটি দেখতে থাকুন। সামনে থাকছে ভয়াবহ তথ্য, যা কোনো গণমাধ্যম প্রকাশ করার সাহস পায়নি এতদিনে। রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যু ঘিরে অনেক তালবাহানা হয়েছে, কিন্তু ভোলে বাবা পার করেগা নাটকের প্রোডাকশন হাউসের কিছুই করতে পারেনি আর্টিস্ট ফোরাম। এছাড়াও এই রাহুলের মৃত্যু ঘিরে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে টলিউডের মতো সিনেমা ইন্ডাস্ট্রিতে, তা আর বলার অপেক্ষা রাখে না। অনেকেই বলছে এই কিংবদন্তি অভিনেতার মৃত্যু আসলে শুধু দুর্ঘটনা নয়, এর পিছনে রয়েছে আসল মাস্টারমাইন্ড, যাদের মুখ আজ এই ভিডিওটিতে উন্মোচন করা হবে। কিন্তু তাদের কিছুই করতে পারবে না আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে রাহুলের শুভাকাঙ্ক্ষীরা। আমরা এর আগের ভিডিওটিতে রাহুলের হত্যার মেইন মাস্টারমাইন্ডের সন্দেহের তালিকায় রেখেছিলাম টলিউডের সুপারস্টার জিতকে। কেন এই অভিনেতাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল, এই বিষয়ে অনেকেই অনেক মন্তব্য জানিয়েছিলেন। কেউ বিষয়টিতে একমত প্রকাশ করেছেন, কেউ আবার জিতকে সন্দেহের তালিকায় রাখার কারণে সাবান ছাড়া ধুয়ে দিয়েছেন আমাদেরকে। যারা আমাদের এই রাহুলের বিষয়ে জিতকে সন্দেহের তালিকায় রাখার কারণে মনে কষ্ট পেয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি দেখতে থাকুন, দেখুন কেন রাহুল হত্যার অপরাধী এই সুপারস্টার জিত। সবার প্রথম বলতে চাই, অভিনেতা রাহুল তো আর নেই, কিন্তু রয়ে গিয়েছে তার স্মৃতি। তিনি টলিউডের মতো ইন্ডাস্ট্রিতে অনেক কিছুই দিয়েছেন, যা কারণে ঋণী হয়ে আছে টলিউড পাড়ার ভক্ত অনুরাগীরা। গত 29 মার্চ ওড়িশার তালসারিতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। কিন্তু অভিযোগ ওঠে প্রযোজনা সংস্থাটি পুলিশের অনুমতি ছাড়াই সেখানে শুটিং করছিল, যা অভিনেতার নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেয়। আর্টিস্ট ফোরামের সভাপতি শান্তিলাল মুখার্জি জানান, যথাযথ উত্তর না পাওয়ায় তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। এছাড়াও পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সরব হয়েছিলেন টলিউড তারকারা। অভিনেতার মৃত্যুর পেছনে অবহেলার অভিযোগ তুলে গত শনিবার বিকেলে কলকাতার রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে। অভিযুক্ত করা হয়েছে চিত্রনাট্যকার লীনা গাঙ্গুলির প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে। রাহুলের হত্যাকাণ্ড ঘিরে মাথাচাড়া দিয়েছিল পুরো টলিউডের বাঘা বাঘা তারকারা। সেই সাথে যুক্ত ছিল রাহুলের আপনজন থেকে শুরু করে তার ভক্ত অনুরাগীরা। একজন অভিনেতার মৃত্যু ঘিরে কেঁপে উঠেছিল পুরো টলিউডের মতো সিনেমা ইন্ডাস্ট্রি, কিন্তু সেখানে দেখা যায়নি টলিউডের সুপারস্টার অভিনেতা জিতকে। যেখানে রাহুলের বিচারের দাবি চেয়ে আন্দোলন থেকে শুরু করে রাস্তা অবরোধ করা হয়েছিল, তখন রাহুলের জন্য বিচারের দাবি চাওয়ার মতো সময় হাতে ছিল না এই জিতদের মতো অভিনেতাদের। রাহুলের মৃত্যুর প্রায় 12 দিন পর রাহুলের বাসায় এসেছেন অভিনেতা জিত। এই রাহুলের বাসায় জিতকে দেখে টলিউডের একটি বড় সংবাদ মাধ্যমে নিউজ করা হয়েছে। চলেন কি নিউজ করেছে জিতকে ঘিরে সেটাও একটু দেখে আসা যাক। সংবাদ মাধ্যমে বলা হয়, রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকবিহ্বল বাংলা সিনেপাড়া। তবে এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির তারকা টেকনিশিয়ানরা যেভাবে যৌথ পরিবারের মতো প্রয়াত অভিনেতার বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন, কিংবা ভবিষ্যতের কথা ভেবে অন্যান্যদের নিরাপত্তার দাবিতে একজোট হয়েছেন, তা লক্ষণীয়। এই কঠিন সময়ে টলিউডের অগ্রজরা অনুজদের আগলে রাখছেন, ভরসা যোগাচ্ছেন। শিল্পীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আর্টিস্ট ফোরামকেও দফায় দফায় বৈঠকে বসতে হচ্ছে। কিন্তু এমতাবস্থায় গত 30 মার্চ রাহুলের শেষকৃত্য থেকে 7 এপ্রিল পর্যন্ত টলিপাড়ার কোনো কর্মসূচিতেই জিতকে দেখা যায়নি। তবে গত শুক্রবার প্রয়াত অভিনেতার বাড়িতে দেখা করতে যান এই সুপারস্টার। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নির্ভুবনে ছড়িয়ে পড়তেই কটাক্ষ সমালোচনার শিকার অভিনেতা। শুক্রবার দুপুরে বিজয়গড় কলোনির বাড়িতে গিয়ে রাহুলের মা এবং দাদার সঙ্গে দেখা করেন জিত। গত 12 দিনে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ঝড় বয়ে গেলেও কেন দেখা যায়নি সুপারস্টারকে? দিন কয়েক ধরেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। কর্মসূত্রে মুম্বাইতে ছিলেন জিত, সে কারণেই তার অনুপস্থিতি। তবে জাস্টিস ফর রাহুল মিছিলে পা মেলাতে না পারলেও, কিংবা টলিউডের কোনো বৈঠকে যোগ দিতে না পারলেও, এদিন শহরে ফিরেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছুটে যান জিত। প্রয়াত অভিনেতার সহজ কথা স্টুডিওতে বসে তার মা এবং দাদার সঙ্গে কথা বলেন। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত প্রকাশে আসতেই প্রশ্ন উঠেছে, শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করার মুহূর্ত ক্যামেরাবন্দি করা কি খুব জরুরি ছিল? এমন প্রশ্নে ছয়লাভ নেট দুনিয়া। কেউ বা জিতের নৈতিক বোধ নিয়েও প্রশ্ন করেছেন।
তবে জিৎ অনুরাগীরা মনে করিয়ে দিলেন গত কয়েকদিনে সুপারস্টারের গড় হাজিরা নিয়ে কম চর্চা ফিসফাস হয়নি, কিন্তু তিনি যে শহরে ফিরেই ভ্রাতৃসম রাহুলের বাড়িতে ছুটেছেন সেটাও সকলের জানা দরকার। ক্যামেরা না থাকলে প্রমাণও থাকতো না। এক কথায় ভাইরাল ওই ভিডিও ঘিরে দিবি ভক্ত নেটভুবন। গত 29 মার্চ তালসারিতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কিভাবে এই দুর্ঘটনা ঘটল? অভিনেতার বেঘরে প্রাণ চলে যাওয়ার এই দায়ই বা কে নেবে? কেনই বা রাহুলের মৃত্যুতে গোড়া থেকে ইউনিটের সদস্যদের বয়ানে এত অসঙ্গতি? গত 10 দিনে এহেন অজস্র প্রশ্ন জনমানসে ঘুরপাক খেলেও চুপ প্রযোজনা সংস্থা। দিন দুয়েকের মাথায় বিবৃতি জারি করলেও রাহুলের মৃত্যুর নেপথ্যের কারণ নিয়ে ধোঁয়াশা এখনও জারি। ইতিমধ্যেই ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে একজোটে খড়গহস্ত হয়েছে টলিউড। বৈঠকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, যিশু সহ সিনেপাড়ার সিংহভাগ তারকাকে দেখা গেলেও জিতের গড়হাজিরা নিয়ে কম ফিসফাস হয়নি। এবার শহরে ফিরেই রাহুলের বিজয়গড়ের বাসভবনে দেখা করতে গিয়ে সমালোচনার শিকার হতে হলো এই জিতের মতো সুপারস্টারকে। আমাদের প্রশ্ন হলো, অভিনেতা রাহুল নেই, কিন্তু রয়ে গিয়েছে তার স্মৃতি। একজন অভিনেতা একটি ইন্ডাস্ট্রির জন্য কি ছিল সেই ইন্ডাস্ট্রি ভালো জানেন সবাই। বাংলাদেশের অমর নায়ক সালমান শাহ হতে পারে না। সালমান শাহ একজন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে কি ছিল তা বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকরা জানেন। কিন্তু বর্তমান শাকিব খান থাকলেও এই সালমান শাহের অভিনেতার ধারের কাছেও যেতে পারবেন না শাকিব খান। ঠিক তেমনি রাহুল এমন একজন অভিনেতা ছিলেন যাকে সময় সাপেক্ষে ব্যবহার না করার কারণে তিনি ধারাবাহিক সিরিয়ালে অভিনয় করতে হয়েছে। আজ টলিউডের সুপারস্টারের কথা বললে সবার উপরে আসবে জিতের মতো অভিনেতাদের নাম। ঠিক এই রাহুলকে পরিচালক ভালোভাবেই ব্যবহার করলে আজ টলিউডের মতো সিনেমা ইন্ডাস্ট্রিতে রাহুলই মেগাস্টার হতো। কিন্তু কথায় আছে না, ভাগ্যের লিখন তো আর কেউ বদলাতে পারে না। ঠিক তেমনি এই যে একজন অভিনেতা যার চেহারা দেখলে মনে হচ্ছে ইনি আবার কোন দেশের অভিনেতা, তাই তো? ইনি হলেন দক্ষিণী সিনেমার মারাত্মক ট্যালেন্টেড নায়ক ধানুষ। তিনি একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং গায়ক, যিনি মূলত তামিল সিনেমায় কাজ করেন। তিনি 4টি জাতীয় পুরস্কার সহ অসংখ্য পুরস্কার জিতেছেন। তার পুরো নাম ভেঙ্কটেশ প্রভু কস্তুরী রাজা। তার জন্ম 28 জুলাই 1983 সালে। তামিল, হিন্দি এবং তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা ও গায়ক তিনি। এখন কোন দিক থেকে আপনাদের নায়ক মনে হয় এই অভিনেতাকে একটু চিন্তা করে দেখেন না। না আছে চেহারা, না আছে সাদা চামড়ার চেহারা, কিন্তু তার ট্যালেন্ট দিয়ে সারা শরীরে ভরা। কিন্তু যারা এই অভিনেতার সিনেমা দেখেছেন তারা জানেন এই অভিনেতার সিনেমা কেমন। এবং টলিউডের জিতের মতো সুপারস্টারদেরকে টাইম দেওয়ার সময় নেই এই ধানুষের মতো নায়কের। কিংবদন্তি অভিনেতা রাহুলকে ঘিরে এত কিছু বলার কারণ একটাই, রাহুলকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে, যার দায় নিতে হবে প্রযোজনা সংস্থাকে। আর অভিনেতা জিৎ এতদিন পর রাহুলের বাসায় গিয়ে যতই সহানুভূতি দেখাক না কেন, তার চরিত্রে একটি কালু লেগে গেল যে তিনি আসলেই একটা স্বার্থপর অভিনেতা। জিৎকে উদ্দেশ্য করে বলছি, রাহুল চলে গিয়েছে, আপনি হয়তোবা দেশের বাইরে ছিলেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যদি এই জিতের মতো অভিনেতা জাস্টিস ফর রাহুল লিখে একটি পোস্ট দিত অনলাইনে, তাহলে তিনি সবার চোখে আইকনিক স্টার হয়ে থাকত। কিন্তু তিনি সেটা না করে গত শুক্রবার রাহুলের বাসায় গিয়ে রাহুলের মা ও দাদাদের সাথে সাক্ষাৎ করে মহাভারত উদ্ধার করেছেন। এই কিংবদন্তি অভিনেতা রাহুল ও জিতকে ঘিরে ভয়াবহ তথ্য আসছে আগামীকাল সন্ধ্যা 7:30 সেই ভিডিওটিতে দেখা হবে অভিনেতা জিৎ কেন রাহুলের বিচার চায়নি, কিসের ভয় ছিল এই অভিনেতার সারা দেহ ঘিরে। অপেক্ষায় থাকুন, নতুন কিছু আসতে চলেছে যা আপনারা এতদিন চিন্তাও করতে পারেননি এই জিতকে ঘিরে। তাহলে কি সত্যি রাহুল হত্যাকাণ্ডে জড়িত ছিল এই জিতদের মতো অভিনেতারা? তা প্রকাশ করা হবে আগামীকালের সেই ভিডিওটিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি সামান্য পরিমাণ ভালো লাগে আপনাকে, তাহলে একটি লাইক করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা 7:30 রাহুল ও জিতকে ঘিরে নতুন কিছু নিয়ে। রিপোর্ট ট্রেন্ডস নিউজ 69।